হাটে গিয়ে ফোন লাগিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌলানা সাহেব বলছেন? হ্যাঁ হ্যাঁ মৌলানা সাহেব বলছি, বলেন কি খবর? তাহলে হ্যাঁ হুজুর, হাটে এসেছিলাম গরু কিনতে, তো গরুটা ভালোই লাগছে, পছন্দ হয়েছে, তো পাটা একটু ছোট বড় করে ফেলছে, তো এই গরুটা কি কিনে কুরবানি করা যাবে না? একটু বলেন তো হুজুর। ও আচ্ছা আচ্ছা। আবার কেউ ফোন করে বলে, হুজুর একটু কানটা ছোট করে ছিঁড়া ছিঁড়া লাগছে, বলেন তো কুরবানি করা যাবে কি না? আবার কেউ ফোন করে বলে, হুজুর চোখটা ভালোই লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে একটু টেরা টেরা, তো কুরবানি কেউ করা যাবে? কত প্রশ্ন তারা করে, কত ফতোয়া জিজ্ঞেস করে, শুধু কুরবানি জানোয়ারের খুঁত খুঁজে খুঁজে বেড়ায়। চোখটা ভালো নাকি শিংটা ভালো নাকি ঠ্যাংটা ভালো, তার লেজটা কেমন, সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেখার পর এইবার পছন্দ হয়েছে, না কোনো খুঁত নাই, এবার কুরবানি করা যাবে মাশাআল্লাহ। এবার যা বলবেন বলেন, ব্যাপারী সাহেব বলেন দেখি কত দাম নেবেন। এইবার বলে দিল, শোনেন কুরবানি জানোয়ার, ব্যাপারীরাও আবার খুব চালাক জানেন তো, এরা এত চালাক, ঠিক কুরবানির সময় যখন আসবে বলবে, শোনো এই কুরবানি করা জানোয়ারের উপরে দাম দর করতে হয় না। কথা বুঝলেন না? ঠিক ছলে বলে কৌশলে ও এমন একটা দাম বলবে, আপনাকে আর দাম করতে দেবে না। আর আপনি এবার বলছেন মাশাআল্লাহ, না নিখুঁত জানোয়ার পেয়েছি, ব্যাপারীর দাম যা বলে বলুক এইটাই নিয়ে আসাই। এবার আপনি ওইটাই নিলেন, নেওয়ার পরে বাড়ি আসছেন। আচ্ছা বলেন তো, আপনি এতক্ষণ ওর পাটা ভালো কিনা খুঁত আছে কিনা দেখলেন, এতক্ষণ ওর লেজটা খুঁত আছে কিনা দেখলেন। এ বাবু এখন কিছু দিও না, একটু থামো, একটু পরে দেবে, হ্যাঁ রেখে দাও। লেজ দেখলেন, ওর কান দেখলেন, ওর শিং দেখলেন, ওর চোখ দেখলেন, ওর পা থেকে মাথা পর্যন্ত সব নিখুঁত কিনা দেখলেন। আচ্ছা আপনি একবার বলেন তো, আপনি নিখুঁত কি? কথা মনে হয় বুঝে আসেনি। আপনি নিজে নিখুঁত কি? আপনার তো এখনো টানটা বন্ধ হইল না, 1 নম্বর খুঁত। আপনি এখনো মসজিদ চিনলেন না, 2 নম্বর খুঁত। এখনো আল্লাহ রাসূলের সুন্নাহ রাখলেন না, 3 নম্বর খুঁত। এখনো আপনার মুখের ভাষা ঠিক হলো না, 4 নম্বর খুঁত। এখনো আপনি স্ত্রীকে দেখলে যা মহব্বত জন্মায় তার থেকে আরেকজনকে দেখলে বেশি জন্মায়, 5 নম্বর খুঁত। কথা মনে হয় বুঝে আসেনি? হ্যাঁ, বাড়ি আসলে স্ত্রীকে এখনো খাবার হয় না, আর অন্যজনকে ফোন করলে হ্যাঁ বলো না, হ্যাঁ বলো না, মানে এত মিষ্টি কথা তখন আর মনে হয় এর থেকে মোমের মতো, মোম থেকে গলে গেছে। বুঝলেন না? খুঁত কয় নম্বর হলো? এইরকম করে যদি খুঁত বর্ণনা করতে থাকি তো বলেন তো, খুঁতের আর জায়গা থেকে পা থেকে মাথা পর্যন্ত এ ক্যান্সার কি ক্যান্সার? এ ব্লাড ক্যান্সার, কোনো জায়গায় আর বাদ দেওয়া যাবে? এ শিরা উপশিরা সব মিশে গেছে। আপনার এত খুঁত খুঁজে লাভ কি করো? আপনি হাটে যাবেন, ও ঠ্যাং খুঁড়া না শিং ভাঙা না কান কাটা ও দেখার দরকার নাই। আপনি কিনবেন আর নিয়ে আসবেন, আল্লাহু আকবার বলেন না জয়মা বলেন, যা বলেন বলেন, জবাই করেন আর খান। আপনার জন্য বিধানের দরকার নাই। কথা বুঝলেন না? পারলেন না? এ বিধান আপনার জন্য নয়। নিখুঁত কুরবানি করবে কে? যে নিখুঁত আছে সে, তার নিখুঁত দরকার। আপনার কি নিখুঁত দরকার? আপনি তো নিজেই খুঁত। কথা মনে হয় বুঝে আসেনি? আবার অনেক মানুষ চালাকি করে, বুঝলেন, কিনার পরে ফোন করে বলে, জি কিনা হয়ে গেছে, কি আর করা যায়, এটা কি কোনো রকম কুরবানি করা যাবে না? কত চালাকি, বুঝলেন। আমি আমার নদিয়াতে আমাদের পার্শ্ববর্তী যে হাট দেবগ্রাম কালীগঞ্জ থানার মধ্যে, আমি গত 2 সপ্তাহ আগে গিয়েছিলাম একটা গরু ক্রয়ের উদ্দেশ্যে। তো হাটে গিয়ে একজন ব্যক্তি একটা গরু কিনা হয়ে গেছে অলরেডি। কেনার পরে আমাকে দেখেছে, আমাকে চেনা জানা আছে, তো আমাকে ডেকে বলছে, মৌলানা সাহেব একটু আসেন না। তো কী ব্যাপার? বলে আসেন না একটু। আসার পর গেলাম, গিয়ে আমাকে বলছে যে এই গরুটা নিলাম, একটু দেখেন তো এই গরুটা কুরবানি করা যাবে কি না, চামড়াটা একটু পোড়া পোড়া লাগছে, ছেঁড়া ছেঁড়া লাগছে, তো গরুটা একটু সস্তাতে পেয়েছি, হ্যাঁ গোশটা ভালো আছে, কিন্তু চামড়াটা একটু খামখুটা লাগছে, এটা কুরবানি করা যাবে কি না।
তা আমি তাকিয়ে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম, যদিও লোকটাকে চেনা আছে তবে অত ভালো করে নয়, মানে অনেকেই তো আমাকে চেনে, তারপরে সবাইকে তো চেনা জানে, যেহেতু আমরা সব জায়গাতে থাকি, চলাফেরা করি, তবু চেনা পরিচিত লোক। আমি পা থেকে মাথা পর্যন্ত দেখলাম, দেখে জিজ্ঞেস করলাম, এই গরুটা কারা কারা নিচ্ছে? বলে আছে। সবাই কি নামাজ পড়ে? বলে না, তাহা পড়ে না। আচ্ছা, সবাই কি ঠিক টাকা নিয়ে এসেছে বলে মনে হয়? তাও আমার জানা নাই। তাহলে ও গরু আপনাদের কুরবানি হবে, আপনারা নিয়ে যান। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত ঈমান যাদের ভিতরে আছে, ওদের জন্য এই গরু কুরবানি হবে না। কথা বুঝেন নাই? তাহলে আজকে দুনিয়াতে যারাও বা একটু ইবাদত করতে চাচ্ছে, এরাও আবার সেই ইবাদতের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে, তাই তো? কোরবানি হলো ত্যাগের, কোরবানি হলো তিতিক্ষার, কোরবানি হলো ত্যাগ শিকারের, কিন্তু ত্যাগ শিকার নয়, এরা ভোগ শিকার করছে, ভোগ করার জন্য কুরবানি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অথচ আপনি একবার ভেবে দেখেন, কুরবানি কোথা থেকে এলো, কেমন ভাবে এলো? এটা কি সামান্য একটা পশু জবাই করাকে আপনি কুরবানি মনে করেন? না না, সামান্য একটা পশু জবাই করাটাকে কুরবানি আপনি মনে করবেন না, বরং আপনার দিলের ভিতরে যে পশুটা বাস করে, আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে, ওই পশুটাকে বলিদান দেওয়ার নাম হলো কুরবানি। আর আপনি যে পশুটাকে জবাই করছেন, ওই পশুটা তো উপলক্ষ মাত্র, কিন্তু আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে, ওই পশুটা জবাই করার নাম হলো মূলত কুরবানি। আপনার ভিতরে যে খারাপই আছে, নোংরামি আছে, আপনার ভিতরে যে খারাপ চিন্তাগুলো বাসা বেঁধে আছে, আপনার অন্তরের মধ্যে যে খারাপ জিনিসগুলো ছেয়ে গেছে, ওইগুলোকে কুরবানি করে দিয়ে, ওইগুলোকে নষ্ট করে দিয়ে, ওইগুলোকে সব শেষ করে দিয়ে, আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেই পশুটাকে আপনি জবাই করবেন, ওটা হবে আপনার প্রকৃত কুরবানি। কিন্তু আপনার অন্তরের ভিতরে যত নোংরামি ভরে রেখেছেন, আর রাখার পরে আপনি একটা মোটা তাজা গরু নিয়ে এসে কুরবানি করছেন, আর জিভ দিয়ে লালা ঝরাচ্ছেন, আর বলছেন আজকে ভালো করে খাওয়া হবে মাশাআল্লাহ, অনেকজনকে দেওয়া হবে মাশাআল্লাহ। কিন্তু ভিতরে যত নোংরামি সব ভরা আছে।